আসলে এই যুদ্ধে কে জয়ী হলো? ইরানের সাথে যুদ্ধ করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই পচা শামুকে পা কেটেছে। ইরান শুধু এই সামরিক শক্তিতে না, ইরান অর্থনৈতিক শক্তিতেও আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী অবস্থানে চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু বরাবরই বলে আসছিলাম যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একটা ওয়েব খুঁজছেন যে কিভাবে তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারেন, তার একটা উপায় খুঁজছেন। বিশেষ করে যখন থেকে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে এখানে নিয়োগ করা হয়েছে, তখন থেকে এটি মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে আসলে একটা পরিত্রাণ চাইছেন। কিভাবে তিনি একটা সম্মান নিয়ে বেরিয়ে যেতে চান, সেই বিষয়টাই তিনি খুঁজছেন। শেষ পর্যন্ত সেই বিষয়টার কাছাকাছি তারা চলে এসেছেন, অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন সমঝোতার একটা কাছাকাছি চলে এসেছে এবং বলা হচ্ছে যে আগামী শুক্রবার জেনেভায় এই দুই দেশের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হবে এবং এরপরে যে পারমাণবিক ইরান যে পারমাণবিক সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি, সেটি থেকে কিভাবে আস্তে আস্তে বেরিয়ে আসবে, সেই বিষয়টি নিয়ে একটা চূড়ান্ত আলোচনা শুরু হবে। তারপরে চূড়ান্ত যে চুক্তি, সেই চুক্তি হবে এমনটি বলা হচ্ছে। যদিও আমি এখনও বিশ্বাস করি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে কোনোভাবেই সরে আসবে না, এটি আমার এখনও বিশ্বাস। আসলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ওয়ে খুঁজছে কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, এবং এই বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেই দেখবেন যে এই যে চুক্তিটা বা এই যে সমঝোতাটা হলো, এটিকেই ডোনাল্ড ট্রাম্প তার একটা বড় বিজয় হিসাবে ঘোষণা করবেন। কেন বিজয় হিসাবে ঘোষণা করবেন? তিনি বলবেন যে আমি তো হরমুজ প্রণালী খুলে দিয়েছি। তো হরমুজ প্রণালী খুলে দেওয়াটাকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন তার বিজয় হিসাবে দেখবেন এবং এটাকেই তিনি উদযাপন করবেন যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আমি খুলে দিয়েছি। আরে ভাই, হরমুজ প্রণালী তো খোলাই ছিল। হরমুজ প্রণালী তো আগে উন্মুক্তই ছিল সবার জন্য, কোনো রকম টোল ছাড়াই উন্মুক্ত ছিল। তো এতদিন যুদ্ধ করে এখন এসে আপনি কি করলেন? হরমুজ প্রণালীকে খুলে দিলেন। এটাই হচ্ছে যুদ্ধের সাফল্য এবং এটাকেই তিনি দেখাতে চাইছেন। আর ইরান এই যে তার বন্দরে অবরোধ দিয়ে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, সেই অবরোধ থেকে তারা মুক্ত হতে চাইছে। এটা হচ্ছে একটা বড় চাওয়া তাদের। এখন সবাই কিন্তু হিসাব নিকাশ মেলাতে শুরু করেছেন যে ইরান আসলে এই যুদ্ধে কে জয়ী হলো। আমি কিন্তু আগেই বলেছি যে আরও অন্তত অনেকগুলো ভিডিও, মানে আরও 15 দিন 1 মাস আগেও আমি বলেছি যে এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জয়ীও হয়, নৈতিক বিজয় অনেক আগেই ইরানের হয়ে গেছে। কেন আমি বলেছিলাম নৈতিক বিজয় অনেক আগেই ইরানের হয়ে গেছে? একটু ব্যাখ্যা, আপনারা যদি এখন একটু ফিরে যায় পিছনের দিকে, খেয়াল করে দেখেন, আয়াতুল্লাহ খামেনি সহ 73 জন শীর্ষ নেতৃত্বকে এক রাতে খতম করা হয়েছে, কিল করা হয়েছে আগ্রাসনের মাধ্যমে। এক রাতে তাদের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ 73 জন নেতা কমান্ডার, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম সারির যত নেতৃত্ব ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরও এই যুদ্ধটা চলেছে। তারা তো তিনটা অপশন, মানে প্রথমত তাদের 1 নম্বর অপশন ছিল, যেটা প্ল্যান এ ছিল, সেটি হচ্ছে যে রেজিম চেঞ্জ করা। রেজিম চেঞ্জ করতে তারা বিভিন্ন দেশে যেভাবে রেজিম চেঞ্জ করেছে, তরুণ প্রজন্মকে মাঠে নামিয়ে, জেনজি নামক যে প্রজন্ম, সেই প্রজন্মকে মাঠে নামিয়ে তারা আন্দোলন শুরু করেছিল, বিদ্রোহ শুরু করেছিল। একই রকম বিদ্রোহ যেটা বিভিন্ন দেশে তারা করেছে, সেই একই বিদ্রোহ তারা শুরু করেছিল। কিন্তু আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব শুরুতেই এই আন্দোলনকে কঠোরভাবে দমন করে দিয়েছে। সেখানে তারা কিল করেছে অন্তত 5 থেকে 7 হাজার মানুষকে, তার নিজের দেশের হত্যা করেছে। তারপরেও তারা কিন্তু দমেনি। পশ্চিমা মিডিয়াকে তারা সেখানে ঢুকতে দেয়নি। এবং এইখানে ওই যে মানে রেজিম চেঞ্জ করার জন্য যেই পরিকল্পনা প্ল্যান এ, যেটি ইসরায়েল আমেরিকা করেছিল, সেটিকে তারা নস্যাৎ করে দেয় তাদের দেশের। যদিও তাদের দেশের অনেক মানুষকে তাদেরকে হত্যা করতে হয়েছে, অনেককে ফাঁসিতে ঝুলাতে হয়েছে খামেনি প্রশাসন বা তাদের যে পরবর্তী প্রশাসন তাদেরকে। তারপরেও কিন্তু তাদের যে প্ল্যান এ মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা কিন্তু ভেস্তে গেল। এবার তারপরে শুরু হলো যুদ্ধ। এখন যুদ্ধে এসে তাদের একদিনে যখন প্রথম সারির সমস্ত নেতৃত্বকে শূন্য করে দেওয়া হলো, তারপরে কিন্তু দ্বিতীয় সারির নেতৃত্ব আসলো, তারপরে তৃতীয় সারির নেতৃত্ব আসলো। একটা দেশ যার মানে একেবারে বলা যায় যে প্রথম দ্বিতীয় শ্রেণীর সমস্ত সারির সমস্ত নেতৃত্বকে, কমান্ডকে ধ্বংস করে দেওয়া হলো। তারপরেও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে তারা এই গত এতটা সময় ধরে লড়াই করে গেছে এবং যুদ্ধবিরতির পরে তারা কূটনীতিতে তারা যে সাফল্য দেখিয়েছে, কূটনৈতিকভাবে তারা যে দেন দরবার করেছে, যেভাবে চাপে রেখেছে, বিশেষ করে তারা হরমুজ প্রণালীকে যেভাবে যুদ্ধের একটা অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, চীন রাশিয়াকে তারা যেভাবে
মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে একটা এমনভাবে তারা এটিকে ব্যবহার করেছে, চীন রাশিয়াও ইরানকে এমনভাবে সাপোর্ট দিয়েছে যে এখানে কিন্তু পুরো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন না, পুরো মার্কিন প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন সেটিও কিন্তু এখানে ফেল করেছে। ফলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিজয়ী ঘোষণা করার কোনোই সুযোগ নেই। ইরান এখানে নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারে, কারণ এখন এই হিসাবটাই দুনিয়া ধরে চলছে এবং বিশ্বের প্রত্যেকটা দেশ, আমাদের দেশের থেকে শুরু করে বিশ্বের আরব বিশ্বের দেশগুলোও এখন বলছে যে ইরান শেষ পর্যন্ত এই যুদ্ধে বিজয়ী হয়েছে এবং ইরান এখন একটি নতুন শক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটিই কিন্তু সবার বিশ্লেষণ এখন। যারা বোঝেন, যারা বোঝেন না, প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা বলছেন যে ইরান একটা মধ্যপ্রাচ্যের নতুন শক্তিতে পরিণত হতে যাচ্ছে। এখন আজকে নিউ ইয়র্ক টাইমস একটি বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণেরও তারা হেডলাইন করেছে যে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন হরমুজ প্রণালী খুলে দেওয়াটাই হচ্ছে তার বিজয়। গিয়েছিলেন রেজিম চেঞ্জ করতে, এখন হরমুজ প্রণালী খুলে দিতে পেরেই ডোনাল্ড ট্রাম্প খুশি। এমন একটা এটাকে এক ধরনের টিচ করা বলে, ডোনাল্ড ট্রাম্পকে টিচ করেই কিন্তু এই ধরনের একটা বিশ্লেষণ তারা করেছে, যেখানে বিশেষজ্ঞরা বলছেন যে এখন ইরান বরং মধ্যপ্রাচ্যে এমন একটা শক্তি হিসাবে উত্থান ঘটছে, যেটি তাদের ভাষায় পশ্চিমা যে বিশ্লেষকরা তারা বলছেন যে এটি এখন মধ্যপ্রাচ্যে একটা নতুন হুমকি হিসাবে কাজ করবে। যদিও এই কথাটা আরব বিশ্বের অনেক দেশ আগে বলতো যে ইরান যদি বেশি পরাশক্তি হয়ে ওঠে তাহলে তারা শান্তিতে থাকতে পারবেন না। এই কারণে অনেক দেশ গোপনে ইসরায়েলের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা আতাত রাখত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের যেই আধুনিক যেই প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা তারা ব্যবহার করত। কিন্তু তাদের সেই সব মিথ, তাদের সেই সব চিন্তা সব কিছুকে গুড়িয়ে দিয়েছে ইরানের এই যে যুদ্ধ এবং তাদের যে যুদ্ধ কৌশল, তাদের যে কূটনৈতিক কৌশল, সব কিছু কিন্তু এখন হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। পুরো বিশ্বের ভূ রাজনীতির হিসাব নিকাশ বদলে দিয়েছে। শুধু মধ্যপ্রাচ্য না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জায়গায় গিয়ে যে একেবারে একক আধিপত্য নিয়ে কোথাও কিছু করবে, সেই জায়গাটাতে কিন্তু বড় একটা ধাক্কা লেগেছে এবং চাইলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করতে পারবে না। এটাকে অনেকটা বলা যায় যে পচা শামুকে পা কাটা আমরা বলি। ইরানের সাথে যুদ্ধ করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই পচা শামুকে পা কেটেছে। এখন ভবিষ্যতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কোন পন্থায় এটিকে ট্যাকেল করে, নতুন করে তাদের যে অবস্থান সেটি তারা আবার তৈরি করতে পারে, নাকি চীন রাশিয়ার নতুন প্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি বিপর্যস্ত হয়, সেটি দেখার অপেক্ষায় কিন্তু বিশ্ব। তো আপাতত যেটি বলা, ইরান তাদের হিসাবটা মোটামুটি গুছিয়ে এনেছে। আমার পার্সোনাল বিশ্বাস যে ইরান পারমাণবিক কর্মসূচিতে খুব বেশি কম্প্রোমাইজ করবে না। এখানে তারা গেমটা কিন্তু মোটামুটি বুঝে গেছে। তো সেই জায়গায় এখন তারা যেটি তাদের যে দেন দরবার, তারা মোটামুটি চুক্তির একটা কাছাকাছি গেলে তারা এখন তাদের যে বিভিন্ন জায়গায় যে আটকে পড়া অর্থগুলো আছে, অন্তত $120 বিলিয়ন ইরানের বিভিন্ন দেশের সাথে আটকে আছে। বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, বিভিন্ন দেশে। আরব আমিরাত তো একটা কিস্তি অলরেডি দিয়েছে তাদেরকে $300 কোটি। এরকম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা $24 কোটি পাবে, $24 বিলিয়ন পাবে। তো এরকম বিভিন্ন দেশে তাদের যেই অর্থগুলো আটকে আছে এবং তাদের যে তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো যদি কেটে যায়, নিঃসন্দেহে এখন পারমাণবিক শক্তি তারা বছরের পর বছর ধরে ইরান বলছে যে আমরা পারমাণবিক বোমা বানাচ্ছি না, পারমাণবিক অস্ত্র তৈরি করছি না, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। তো এখনও ইরান কিন্তু সেই একই প্রতিশ্রুতি আমেরিকাকে দিয়ে যাচ্ছে যে তারা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে, তারা পারমাণবিক বোমা তৈরি করবে না। তো সেটি মেনে নিয়ে যদি এখন চুক্তিটা হয়, তার যদি ইরানের উপর যদি এই নিষেধাজ্ঞাগুলো উঠে যায়, এটি নিশ্চিতভাবে বলা যায় যে আগামী কয়েক বছরের মধ্যে ইরান শুধু এই আধুনিক সামরিক শক্তিতে না, ইরান অর্থনৈতিক শক্তিতেও আগামী কয়েক বছরের মধ্যে অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবে। এটি নিয়ে কোনো সন্দেহ নেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।